এই যেটা হচ্ছে আমাদের পিরিজপুরের যে ডুপ্লেক্সটা আছে, বাট এটা হচ্ছে চাঁদপুর মতলবের এই ডুপ্লেক্সটা। সব থেকে অল্প জায়গায় অল্প খরচে এইটা করতে পারবেন। এখন পর্যন্ত প্রায় 13.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই ডুপ্লেক্সটা। তো সম্পূর্ণ করতে আমরা আশা করি 25, 26 বা 30 লক্ষ টাকা ম্যাক্সিমাম রাখতে পারি। বাট কীভাবে লাগবে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। এখানে আপনি 4টা বেডরুম পাবেন, নিচে 2টা উপরে 2টা এবং 3টা ওয়াশরুম আছে। এটা তো আসলে এইটা হচ্ছে একটা মেজর কোশ্চেন, যেহেতু কম টাকায় আমরা তো ওইভাবে হিসাব করে এটা করি। এই যে এখানে যদি আমি হিসাবটা দেখি, যে ক্লায়েন্টের লেখা যে কোন পেজে কত টাকা লাগছে, এই যে টোটাল আমাদের হিসাব মিস্ত্রি সহ 13,17,616 টাকা, এবং প্রত্যেকটা পেজের হিসাব ক্লায়েন্ট সুন্দর করে রেখে দিচ্ছে। মানে না দেখে কোনো কিছু কমেন্ট করবেন না। কিছু কিছু লোক আছে, আমি তো দেখাইলাম, ভিডিওটাও করে দিচ্ছে ক্লায়েন্টের বাবা আর কি। সো এদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এটা বলে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে এসেছি, এটা হচ্ছে চাঁদপুর মতলব উত্তর। এখানে ওই যে চ্যাঙ্গেরচর একটা জায়গা আছে, একটা বাজার আছে, চ্যাঙ্গেরচর বাজার থেকে এইখানে আসতে হয়। যে পাচানি বা সাতানি বটতলা, এই যে মূলত আমাদের এই প্রজেক্টটা। সো এইটা হচ্ছে এই যে আমাদের যে একদম ফেমাস একটা বিল্ডিং আছে সব থেকে কম টাকায় যে বাড়িটা, ঠিক ওই বাড়িটাই হচ্ছে এখানে করা হচ্ছে। এরকম আমাদের মোটামুটি 20-25টা বাড়ি সারা বাংলাদেশেই হচ্ছে। সো আমরা এটার প্রথম তলা হয়েছে, গ্রেড বিম হয়েছে, বাট ভিডিও করা হয় না। সো এটার দ্বিতীয় তলা হবে, তো ওইটার ভিডিওটা আমরা করতেছি। এটার অনেকগুলো ছবি আছে, এটা যারা দেখছেন প্রথম হইতে এটা জানেন। এটা অনেকগুলো সুন্দর করে করা হয়েছে। এটা মাত্র 750 স্কোয়ার ফিটের বাড়ি এবং সব থেকে কম খরচে এই বাড়িটা করা হবে। এই যে এখন পর্যন্ত দোতলা পর্যন্ত সাতডালাই হবে আমাদের। এই যে দোতলা পর্যন্ত প্রায় 13.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। সো এটা ডিটেলস আমি বলবো, আমার কাছে এখন হিসাব আছে টোটাল কয় টাকা খরচ হবে সেটাও বলবো। সো এটার অনেকগুলো ভিউ আছে, দেখাই দেন হচ্ছে আমি বাড়িটা দেখাবো যে কী কী আছে। এই যে এটা 750 স্কোয়ার ফিট, 4টা বেডরুম পাবেন, 3টা ওয়াশরুম পাবেন, কিচেন আছে একটা, এবং নিচে ডাইনিং, উপরে ড্রয়িং। যে এই যে এটা হচ্ছে আরেকটা ছবি, আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি, এটা সব থেকে ছোট, অল্প জায়গায় অল্প খরচে এই বাড়িটা করতে পারবেন আপনি। সো এটা যদি আমি দেখাই যে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং হিসাবটা যে এখন পর্যন্ত কয় টাকা খরচ হয়েছে সেটার হিসাবটা এখানে করা আছে। ক্লায়েন্টের সঙ্গে বসে হিসাবটা আমরা করছি, তো ওইটাও আমি ডিটেলসটা বলবো যে কোথায় কত টাকা খরচ হয়েছে। সো এই হচ্ছে আমাদের এন্ট্রি। মোটামুটি আমাদের এখান থেকে সিঁড়ি হবে, সিঁড়ির জন্য আমরা রড লাগাই রাখছি। আগামীকালকে আমাদের এই ফ্লোরটা এবং উপরে যে ছাদ সেটা ঢালাই দেওয়া হবে। যে এখানে সিঁড়ি হবে, সিঁড়ির এন্ট্রি। এটা এরকম আমাদের মোটামুটি 20টা বা 25টার মতো বাড়ি সারা বাংলাদেশে আছে। সো আমাদের সবগুলো হয়তো ভিডিও করা হয় না, পিরিজপুরতে শুধু করা হয়েছে, আর এটা আমরা করতেছি। এটা আসলে এর আগে এত পরিমাণে প্রবলেম ছিল, আইসা দেখা যায় যে আমাদের হচ্ছে এখানে এনভায়রনমেন্টটাই খুব খারাপ ছিল, কারণ মিস্ত্রি এত ভুল করতো। যেমন এই সিঁড়িটা একবার করছে, করার পর এই সিঁড়ি এই কলাম করছে, করার পর ছাদও সেট আপ করছে, তো আইসা দেখি যে সিঁড়ি মিলতেছে না। তারপর ছাদ যে করছে এই স্ল্যাবটা মিস্ত্রি রাখেই নাই। তো তারপরে আমরা যেটা করছি যে এই পরবর্তীতে এই সিঁড়ি যখন মিলতেছে না, এটা সম্পূর্ণ ভাঙিয়া আবার নতুন করে সব কিছু সেট আপ করে আবার করছে, মানে ছাদ ঢালাই বন্ধ করে ওই পুরো কাজ আবার নতুন করে করছে। তো এখন এই সিঁড়িটা করছে, এটা আসলে মিস্ত্রি পারতেছে না এখানকার। আসলে চাঁদপুরের মিস্ত্রিরা আমার এক্সপিরিয়েন্সে এখন পর্যন্ত যতজন দেখলাম খুব একটা ভালো কেউ নাই, সবই অবস্থা খারাপ। তো তারপরেও করছে, এটা করার পর এখন মোটামুটি আছে, খুব ভালো না। সিঁড়ি উপরেরটা ভালো হয়েছে, বাট এটা ভাঙিয়া করার পরও এটা এখন অত স্মুথলি না। এই সিঁড়িটাই ঠিকমতো মেজারমেন্ট বুঝে না, এটা হচ্ছে সমস্যা। আসলে ভালো মানের মিস্ত্রি না পাইলে যে প্রবলেমগুলো হয়। তো অনেক ক্লায়েন্টই বলি যে একটু বেশি টাকা হইলেও যাতে একটু আপনি ভালো মানের একজন মিস্ত্রি ঠিক করতে পারেন, হয়তো বা টাকা বেশি গেল। এখন এই ক্লায়েন্টের যেটা ভেঙে করছে তাতে তো তার এক্সট্রা টাকা মিনিমাম, এই যে পিরিজপুরে যেটা আমরা করছি ওইটা আমাদের 12.5 লাখ টাকার মতো লাগছে। তো এইখানে হয়তো বা 50,000 টাকা বা 30-40 হাজার টাকা এক্সট্রা লাগছে ভুল করার কারণে। সো ওইটা মিস্ত্রিকে দিলে মিস্ত্রি ভালো মানের পাওয়া যাবে। তো এখন মোটামুটি করছে, আলহামদুলিল্লাহ যা আছে এখন চালাইতে হবে, করতে হবে। তো ওইভাবে করা হয়েছে। তো আমাদের নিচে যদি বলি, নিচে আমাদের 2টা রুম, আর উপরে হচ্ছে আমাদের এখানে 2টা রুম আছে, এই সাইডে একটা, এই সাইডে। এখানে 2টা আমাদের ওয়াশরুম থাকবে, এইখানে একটা ড্রয়িং জোন থাকবে, এবং নিচেও একটা ওয়াশরুম, একটা কিচেন। এবং ছাদ যদি বলি যে এটা হচ্ছে ছাদ। সো এই বাড়িটা আসলে যারা করে তারা মূলত হচ্ছে একটু বুদ্ধিমান টাইপের মানুষ, যে আপনি একটা ডুপ্লেক্স বাড়ি পাচ্ছেন প্রায় 700-750, 1500 স্কোয়ার ফিটে একটা বাড়ি পাচ্ছেন। তো 1500 স্কোয়ার ফিটের বাড়িটা আপনার প্রায় 25-30 লাখ টাকা আপনি কমপ্লিট করতে পারতেছেন। সেম সাইজে যদি আপনি একতলা বাড়ি করেন, যারা 1200 স্কোয়ার ফিটের বাড়ি করে তারাও একতলা বাড়ি করলেও তাদের হচ্ছে প্রায় এই সেম সিস্টেমে প্রায় 4টা হয়তো বেডরুম পায়, 2টা ওয়াশরুম পায়, একটা কিচেন। তো ওই বাড়ি করতেও আপনার প্রায় হচ্ছে 35 লাখ টাকার মতো লাগে যায়, 1200 স্কোয়ার ফিটে একতলা বাড়ি। তো সেইখানে আপনি একটা ডুপ্লেক্স বাড়ি পাচ্ছেন, এবং এই গ্রামে আর দোতলা বাড়ি কোনো নাই, এইটাই দোতলা বাড়ি। সো যে ক্লায়েন্টরা বুঝে এটা, তারা আসলে এই ধরনের বাড়ি চয়েস করে। কিন্তু যারা মনে করে যে এত কম টাকা কেমনে কি হবে, তো আসলে এইটা হচ্ছে একটা মেজর কোশ্চেন, যে এত কম টাকায় আমরা তো ওইভাবে হিসাব করে এটা করি। এই যে এখানে যদি আমি হিসাবটা দেখি, যে ক্লায়েন্টের লেখা যে কোন পেজে কত টাকা লাগছে, এই যে টোটাল আমাদের হিসাব মিস্ত্রি সহ 13,17,616
616 টাকা এবং প্রত্যেকটা পেজের হিসাব ক্লায়েন্ট সুন্দর করে রেখে দিছে। এই 13 লাখ বা 14 লাখ টাকা যদি আমি হিসাব করি, আমাদের এই সাত ঢালাই পর্যন্ত যত রড টট কিনছে ওই পর্যন্ত খরচ হবে, এখনও রড আছে। ফাইনালি যদি আমরা বলি যে আমরা আসলে ডিজাইন করে দিই, আমাদের মোটামুটি সারা বাংলাদেশে প্রায় 20-25টা বাড়ি আছে, মানে এই সেম বাড়ি আমাদের তো কয়েক হাজার বাড়ি আছে ডিজাইন করা সারা বাংলাদেশে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা চাইলেই আমাদের হয়তো বা পাওয়া যায়, আশেপাশেই আমাদের ডিজাইন করা বাড়ি আছে। তো এই টাইপের বাড়ি মোটামুটি 20-25টা। তো এটা আসলে আমরা একটাই ভিডিও করছিলাম একটা বাড়িরই, বাকিগুলো করা হয় না খুব একটা। সো এইটা লোকেশনটা যদি বলি, ক্লায়েন্ট দেশের বাইরে থাকে, ক্লায়েন্টের বাবা বললো যে একটা ভিডিও করে দেওয়ার জন্য, তার ছেলে দেখবে যে বাড়ির অবস্থা কীরকম কী লাগছে এখন পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে সৌদি প্রবাসী যে কাউসার ভাই, তার বাসা সাতানি উত্তর, মতলব উত্তর। এখানে পাচানি একটা চৌরাস্তা আছে, সাতানি চাঙ্গের চর একটা বাজার আছে, ওইখান থেকে পাচানি সাতানিতে আসা হয়। কাউসার ভাইয়ের বাসা, সৌদি প্রবাসী, উনি সৌদি থাকে, অনেক কষ্ট করে টাকা পাঠায়। সো ওনার ড্রিম ছিল এরকম, আমাদের সঙ্গে এইভাবে কথা বলছে যে ভাই আমার এই কয় টাকা আছে, আমি এই দিয়ে কাজ শুরু করতে চাই। এখন বিষয় হয় কি, এইটা ছোট বাড়ি, তো এখন যে দেখে সেই বলে যে এত ছোট বাড়ি করছে, এটা মানে ইয়া করতে পারে না, সবাই গ্রহণ করতে পারে না। এখন আমার ছোট বাড়িতে তো সব আছে, নাই কি আমি 2 তলা 3 তলা পাবো, এখানে আরেকটা রুম হবে বিশাল, এখানে আপনি একটা বেড নিয়ে থাকতে পারবেন, এখানে এই স্পেস আছে, এই কলাম দিয়ে আরেকটা, মানে আমি 5টা বেডরুম কাইন্ড অফ পাবো, এখানে প্রচুর পাবো, সেখানে একটা বেড নিয়ে কেউ চাইলেই ঘুমাইতে পারবে। তো এইভাবে তো আপনি হচ্ছে 25 লাখ 26 লাখ, সর্বোচ্চ হলে 30 লাখ লাগতে পারে। এটা লোকেশন ওয়াইজ কিছুটা কম বেশি হয়। যেমন পিরিজপুরের যে বাড়িটা আছে ওইটা 12.5 লাখ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত, এইখানে হয়তো বা কিছুটা বেশি হয়েছে। এটা লোকেশন অনুযায়ী কম বেশি হয়, মিস্ত্রি খরচ টরচ বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে। তো এই বাড়িটা আপনি হচ্ছে মোটামুটি আপনি একটা 1500 স্কোয়ার ফিটের এরিয়া বা তার থেকেও তো বেশি উপরে ছাদ এইটা পাবেন, তাহলে তো আরও বেশি পাবেন, আরও প্রায় 1800-2000-এর কাছাকাছি হবে। তো এইটা আপনার কমপ্লিট করতে 25 থেকে হয়তো বা 30 লক্ষ টাকা লাগবে, এর মধ্যে আশা করি আপনি করতে পারবেন। এখন যারা মনে করেন যে এত ছোট মানে এত কম টাকায় কীভাবে সম্ভব, তারা একটু আসেন, আমাদের তো বিভিন্ন লোকেশনে দেওয়া আছে, আইসা দেখা তারপরে হচ্ছে কমেন্ট করেন, ঠিক আছে? মানে না দেখে কোনো কিছু কমেন্ট করবেন না। কিছু কিছু লোক আছে, আমি তো দেখাইলাম, ভিডিওটাও করে দিচ্ছে ক্লায়েন্টের বাবা আর কি। সো এদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এটা বলা, এটা আমার তো আর নিজের কনস্ট্রাকশন কাজ না, আমরা তো ডিজাইন করে দিই সারা বাংলাদেশে। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।